লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম স্কয়ার ম্যাট্রিক্স পর্যন্ত। তো আমি আবার স্কয়ার ম্যাট্রিক্স থেকে শুরু করছি। একটা ম্যাট্রিক্সকে স্কয়ার ম্যাট্রিক্স বলা হবে। হ্যাঁ, এ ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স সরি ডায়াগোনাল ম্যাট্রিক্স পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আমি আবার ডায়াগোনাল থেকে শুরু করি। A square matrix whose elements aij is equal to 0 equals to 0 when I not equals j is called the diagonal matrix. হ্যাঁ, মানে ম্যাট্রিক্স এলিমেন্টগুলো এমন হয় যেন ai পজিশনে যে আছে সে 0 হবে কখন, যখন i not equals j হবে, ঠিক আছে, i আর j যখন সমান না হবে ওই সমস্ত পজিশনগুলোতে যদি কোনো ম্যাট্রিক্সের এন্ট্রিটা 0 হয় তখন তাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। যেমন 3 0 0 0 2 0 0 0 5, এই যে স্কয়ার ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে। এখন যে সমস্ত পজিশনে আই আর যে সমান না, অর্থাৎ রো এবং কলামের যে মান যেটা সমান না, যেমন এখানে A11 A12 পজিশন, এটা হচ্ছে A13 পজিশন। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে জিরোটা কেন বসছে, কারণ এখানে আই হচ্ছে 1 জে হচ্ছে 2, দ্যাট ইজ আই নট ইকুয়ালস জে। তাহলে এই যে সমস্ত জায়গায় আমি জিরো বসিয়েছি সবগুলো হচ্ছে আই নট ইকুয়ালস টু জে পজিশন, আই নট ইকুয়ালস টু জে পজিশন। আর যে সমস্ত এই দেখো এই কর্নার বরাবর ডায়াগোনালের যে এলিমেন্টগুলো আছে, এই ডায়াগোনালের যে পজিশন এটা কি A11, অর্থাৎ এখানে i is equal to j, A22, তার মানে কি এটা A22 পজিশন, তার মানে i আর j সমান, এটা হচ্ছে A33 পজিশন, A33, এখানেও i is equal to j। তো যে সমস্ত পজিশনে i not equals to j ওই সমস্ত পজিশনে যদি 0 বসে, আদারওয়াইজ যদি কোনো সংখ্যা বসে তখন ওই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর এরপর আসো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স এখন স্কয়ার ম্যাট্রিক্স whose elements aij whose elements aij is equals 0 আর aij equals 0। হ্যাঁ বলেন ম্যাম, ডায়াগোনালটা একটু বুঝাবেন, বুঝি নাই। আচ্ছা, কোন একটা স্কয়ার ম্যাট্রিক্সের স্কয়ার ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যদি এমন হয় যে সমস্ত জায়গায়, অর্থাৎ যে সমস্ত পজিশনে আই আর যে সমান না ওই পজিশনগুলোতে 0 বসে, ওই এন্ট্রিগুলোতে যদি 0 বসে, 0 থাকে আর কি, তখন সেটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে দেখো 3 0 0 0 2 0 0 0 3, এই যে ডায়াগোনাল ব্যতীত সবগুলা পজিশনে সবগুলা এন্ট্রি কিন্তু কি এন্ট্রিতে আই আর যে সমান না, কিন্তু সমান। যেমন এই যে এটা হচ্ছে A11 পজিশন ম্যাট্রিক্সের, A12 পজিশন, A13 পজিশন। তা আই কি ছিল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই ছিল হচ্ছে 1 2 ডট 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 কে, এটা হচ্ছে রো এর সংখ্যা m, আর জে ছিল হচ্ছে 1 2 n। আইজেড এন্ট্রি যেটা, এখন আইজেড এন্ট্রি যেটা ওই এন্ট্রিতে আই আর জে যদি সমান না হয়, তো দেখা যাচ্ছে এইখানে যে এন্ট্রিটা আছে এটার পজিশন কি A11, 1 নাম্বার রো 1 নাম্বার কলাম, এই পজিশনে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম। সো এখানে দেখো আই হচ্ছে 1 জে, এই যে A12, তার মানে হচ্ছে এটা হচ্ছে আই আর পরেরটা হচ্ছে জে। তো A12 তার মানে এই পজিশনে আই নট ইকুয়ালস জে, আই আর জে সমান না। তো যে সমস্ত পজিশনে আই আর জে সমান না ওই সমস্ত এন্ট্রিগুলো হবে 0। দেখো aij equals 0 when I not equals j। এখন বুঝতে পারছো? বুঝছি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, এবার আসো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো স্কয়ার ম্যাট্রিক্স whose elements aij equals 0 if I not equals j and aij equals 1 if I equals j, দেন আমরা এটাকে বলবো কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ যে সমস্ত এন্ট্রিতে মানে এন্ট্রিগুলোতে হচ্ছে আই যে সমান না সেই জায়গায় 0 হবে, আর যেখানে সমান সেখানে 1 হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্সের সাথে এটা একটু পার্থক্য হচ্ছে যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল যে এলিমেন্টগুলো সেগুলো 1 ব্যতীত অন্য যে কোনো সংখ্যাই হতে পারে, বাট আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে 1 হবে।
আগে আমি 3/3 অর্ডারের একটা স্কয়ার ম্যাট্রিক্স নিচ্ছি। দেখো 1 0 0 0 1 0 0 0 1। এখানে দেখো এই যে এটা এখানে i is equal to j, a1 1 পজিশন, এটা a2 2 পজিশন, a3 3। এই ডায়াগোনাল এলিমেন্টের যে i এবং j এগুলোর মান কিন্তু সমান। মানে এটা কি a3 3, তার মানে i ইকুয়ালস j, অর্থাৎ i আর j যখন সমান হবে ওই এন্ট্রি হবে 1, ওই এলিমেন্টটা হবে 1, i আর j সমান না হলে এলিমেন্ট হবে 0। যেমন এই যে এটা কত a13, তার মানে এখানে i নট ইকুয়ালস j, তো এই পজিশনটাতে কত বসছে 0 বসছে। বুঝা গেছে? জি ম্যাম বুঝতে ওকে পারছি। জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ ওকে। এরপর আসেন জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের সব এলিমেন্ট 0 সেটা জিরো ম্যাট্রিক্স, সহজ কথা, বা নাল ম্যাট্রিক্স বলা হয়, যার সব এলিমেন্ট 0। এরপর আমরা চলে আসি সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স তো a matrix equal to its transpose, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক বলা হবে। a matrix will be symmetric if a transpose equals a. A matrix will be symmetric if a transpose equal a. a transpose অর্থাৎ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি আমরা যে প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া হবে সেই ম্যাট্রিক্সটা সমানই হয়, তখন ওই ম্যাট্রিক্সকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল এ একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি 1 2 -3 2 5 7 আর হচ্ছে -3 7 3। এখন এটাকে ট্রান্সপোজ করো, দেখবা এই সেম ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। এটার ট্রান্সপোজ কি হবে 1 2 -3 কে কলাম আকারে লিখে 1 2 -3 2 5 7, আমি এখানে কলাম আকারে লিখলাম 2 5 7 -3 7 3, এটাকে লিখলাম -3 মানে একই ম্যাট্রিক্স দেখা যাচ্ছে যে ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্স আমরা পাচ্ছি এটা সেম, আগের ম্যাট্রিক্সের সেম, সো এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর হচ্ছে হার্মিশন ম্যাট্রিক্স। হার্মিশন ম্যাট্রিক্স ওকে। হার্মিশন ম্যাট্রিক্স কখন হবে, যদি ধরো a aij, a is equal to aij, এটা কি হয়, এটা একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, ইজ এ স্কয়ার ম্যাট্রিক্স ওভার দ্য কমপ্লেক্স ফিল্ড। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা যদি কমপ্লেক্স ম্যাট্রিক্স হয় দেন a স্টার, তার মানে হচ্ছে তার কনজুগেট ট্রান্সপোজ, ঠিক আছে, যদি গিভেন ম্যাট্রিক্সের সমান হয়, তখন আমরা ম্যাট্রিক্সটাকে বলবো হার্মিশন ম্যাট্রিক্স। এক্সাম্পল 2 -3i, তারপর হচ্ছে 3, তারপরে হচ্ছে 2 + 3i, 5 1 + i, 3 - i 0। এখন এটাকে আমরা যদি কনজুগেট ট্রান্সপোজ করি কি আসবে দেখো, এটার কনজুগেট ট্রান্সপোজ করলে, কনজুগেট ট্রান্সপোজ মানে হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার আছে তার কনজুগেট নাম্বার নিয়ে তারপর তার ট্রান্সপোজ করতে হবে। অর্থাৎ এখানে রোতে আছে হচ্ছে 2 - 3i 3, তার মানে a স্টারে কি আসবে, a স্টার আমি দিচ্ছি 2 2 + 3i 3, ঠিক আছে। 2 আমি এই যে রোটাকে কলাম আকারে লিখবো 2 2 - 3i, এখানে লিখবো 2 + 3i, যেহেতু আমাকে কনজুগেট নিতে হবে 3। তারপরে 2 নাম্বার রোতে 2 + 3i আছে, আমি কি করব 2 - 3i নিতে হবে, 2 - 3i 5 নিতে হবে 1 - i, তারপর হচ্ছে 3 1 + i 0। দেখো সেম ম্যাট্রিক্স আসে, সো এটাকে হার্মিশন ম্যাট্রিক্স বলা হয়। এরপরে চলে যাচ্ছে হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স।
অর্থোগোনাল। একটা ম্যাট্রিক্সকে a real square matrix A is said to be orthogonal if A into A transpose equals A transpose into A equals identity matrix হয়, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সাথে ম্যাট্রিক্সকে গুণ করলে পরে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, অর্থাৎ A ট্রান্সপোজ আবার কি A ট্রান্সপোজ ইনটু A ইকুয়ালস I যদি হয়, তখন আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। এরপর হচ্ছে ইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। Matrix, a square matrix A is called idempotent matrix if A square equals I, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের স্কয়ার গুলো, অর্থাৎ ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ করলে পরে যদি আইডেন্টিটি সরি A square is equal to A square is equal to A আগের ম্যাট্রিক্সে আমরা পেয়ে যাই, তখন তাকে ইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ ম্যাট্রিক্সকে দুইবার এটাকে গুণ করলাম, করার পর যদি আমি আগের ম্যাট্রিক্স পেয়ে যাই, তখন তাকে ইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। এরপর আসেন হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। ইনভলিউটরি a square matrix A is called an involutory matrix if A square equals I, অর্থাৎ A square equals A হলে idempotent আর A square is equal to I হলে সেটা হবে ইনভলিউটরি ম্যাট্রিক্স। এরপর আসেন ইউনিটারি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স কখন হবে? এ যদি একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হয়, আমরা যে ম্যাট্রিক্সটা নিব সেটা যদি কমপ্লেক্স হয়, কমপ্লেক্স ম্যাট্রিক্স, তো আমরা সেটাকে ইউনিটারি বলবো if then A is called the unitary matrix if A star is equal to A star A equals যদি হয় I, তখন আমরা তাকে বলবো ইউনিটারি ম্যাট্রিক্স। অর্থাৎ A ম্যাট্রিক্সের সাথে তার কনজুগেট ট্রান্সপোজকে গুণ করব, গুণ করার পর যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তখন আমরা তাকে বলবো ইউনিটারি ম্যাট্রিক্স। এখন আমরা চলে যাই এর উপর কিছু প্রবলেম সলভ করি। Prove that example, prove that the matrix A equals 1/6 3 3 3 3 3 minus 5 1 1 3 1 1 minus 5 আর হচ্ছে 3 1 minus 5 1 is orthogonal, আমাদের দেখাতে হবে যে এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তার মানে আমরা কি দেখাবো? A into A transpose equals A transpose into A is equal to কি I, আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি দেখাতে পারি, তাহলে আমরা প্রুফ করতে পারবো যে হ্যাঁ এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল। তো সলিউশন, তো A into A দেখো A আমরা কি করব? A ট্রান্সপোজ আগে বের করে নিব। A ট্রান্সপোজ এটা কত আসে? 1/6 ট্রান্সপোজ করি, তাহলে কি আসবে? রো আর কলাম ইন্টারচেঞ্জ যদি করি, দেখো 3 3 3 3 তারপর হচ্ছে 3 minus 5 1 1 3 1 1 minus 5, ঠিক হচ্ছে? এই যে দেখো 3 নাম্বার রোকে 3 নাম্বার কলাম আকারে লিখলাম। তারপর হচ্ছে 3 1 minus 5 1, এই আমার ট্রান্সপোজ হয়ে গেল। এখন আমরা কি করব? A into A ট্রান্সপোজ লিখব। দেখো এখানে A আর A ট্রান্সপোজ একই ম্যাট্রিক্স দেখাচ্ছে, 3 3 minus 3 1 1 5 3 1 1 minus 5। এখন এটা মাল্টিপ্লাই করি, এই দুটোকে আমি যদি গুণ করি, তাহলে কি দেখি কি পাচ্ছি দেখা যায়। নাও A into A ট্রান্সপোজ, নাও A into A ট্রান্সপোজ কি হবে? দুটাতে 1/6 আছে, তো কি হবে? 1/36 লিখি, তারপরে আমি ম্যাট্রিক্স দুটাকে লিখি, লিখে তারপরে মাল্টিপ্লাই করি।
তারপর 3 3 3 3 3 3 তারপর হচ্ছে 3 minus 5 3 minus 5 1 1 3 1 1 minus 5 আর হচ্ছে 3 1 3 1 minus 5 1 same matrix 3 3 3 3 3 minus 5 1 1 3 1 1 minus 5 3 1 minus 5 1 so এটা কি দুটারই অর্ডার হচ্ছে 4 by 4 অর্ডারের ম্যাট্রিক্স তাহলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটাও 4 by 4 অর্ডারের হবে ওকে তাহলে আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিভাবে হবে রো কলাম ওয়াইজ অপারেশন অর্থাৎ প্রথমটা রো এর সাথে পরের ম্যাট্রিক্সের কলামের গুণ হবে তাহলে প্রথমের আমাদের পজিশন কি a11 চারটা এলিমেন্ট যেহেতু a12 a13 a14 তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি যদি আমাদের যে রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা সেটা যদি পেতে চাই তাহলে এখানে এক নাম্বার রো আমরা বের করতে চাই রো এলিমেন্ট ঠিক আছে তো প্রথম রোটা পাওয়ার জন্য এক নাম্বার রো এর সাথে প্রথমে এক নাম্বার কলাম তারপর দুই নাম্বার কলাম তারপর তিন নাম্বার কলাম তারপর চার নাম্বার কলামের গুণ করতে হবে তারপরে কি তাহলে আমরা কি করব এই যে 3 3 3 3 এর সাথে এই চারটা কলামের গুণ করব দেখো 3 3 into 3 9 plus 3 into 3 9 plus 3 into 3 9 plus 3 into 3 মানে চারটা 9 এরপর দুই নাম্বার কলামে যাই 3 into 3 15 তারপরে 3 into -5 -15 3 into 3 3 plus 3 আবার 3 into 3 plus 3 তাহলে কত আসে 15 minus 15 আসে 15 minus 15 আবার এক নাম্বার রো এর সাথে তিন নাম্বার কলামের গুণ করো 3 into 3 9 plus 3 into 3 3 plus 3 into 3 3 plus 3 into -5 -15 তাহলে 3 3 3 9 3 3 আর মাইনাস কত আসবে তাহলে 50 এটাও 15 minus 15 আসে আপনি আবার চার নাম্বার রো এর সাথে গুণ করি 3 into 3 9 plus 3 into 3 কত আসে 3 plus 3 into -5 -15 plus 3 into 3 তাহলে 9 plus 3 plus 3 আর -15 তার মানে 15 minus 15 এইভাবে এক নাম্বার রো আমি রো এলিমেন্ট পেয়ে গেলাম এবার আমরা চলে যাচ্ছি দুই নাম্বার রো এর সাথে বাকি চারটা কলামের গুণ তাহলে আমরা নতুন ম্যাট্রিক্সের দুই নাম্বার রোটা পাবো দেখো 3 into 3 15 3 into -5 into 3 -15 1 into 3 3 plus 1 into 3 3 তাহলে কত আসছে দেখো এটাও আসছে 15 minus 15 এরপরে 3 into 3 9 -5 into -5 plus 25 তারপর হচ্ছে প্লাস 1 আবার প্লাস 1 তাহলে কত হবে 25 9 plus 25 plus 1 plus 1 2 এটা 36 আসে এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে তিন নাম্বার কলামে 3 into 3 9 plus -5 into 1 -5 plus 1 তারপর হচ্ছে -5 তাহলে এটা কত আসে 10 minus 10 এরপরে আমরা দুই নাম্বার রো নিয়ে কাজ করতেছি দুই নাম্বার রো নিয়ে আমি চার নাম্বার কলামের সাথে গুণ করব 3 into 3 9 -5 into 1 -5 1 into -5 -5 plus 1 তাহলে 9 minus 10 plus 1 মানে এটাও হবে 10 minus 10 এবার আমাদের দুই নাম্বার রো পাওয়া হয়ে গেল এবার তিন নাম্বার রো এর সাথে বাকি চারটা কলামের গুণ করব তিন নাম্বার রো এর সাথে বাকি চারটা কলামের গুণ করি তিন নাম্বার রো এর সাথে এক নাম্বার কলামের গুণ 3 into 3 9 plus 3 into 1 3 plus 3 minus 15 তার মানে এখানে হবে কত 15 minus 15 এবার দুই নাম্বার কলামে চলে যাচ্ছে 3 into 3 9 তারপর হচ্ছে -5 1 into -5 -5 plus 1 -5 তাহলে কত হবে 10 minus 10 এবার আমি তিন নাম্বার কলামের সাথে গুণ করি কি হবে 3 into 3 9 plus 1 plus 1 -5 into -5 কত হবে plus 25 to 27 36
এরপর 4 নম্বর কলামের গুণ করি 3 into 3 9 plus 1 plus plus 1 into minus 5 minus 5 minus 5 এটাও হবে কত 10 minus 10। এবার আমি চলে আসতেছি 4 নম্বর রোতে। 4 নম্বর রোর সাথে 1 নম্বর কলামের গুণ করলে আসবে 3 into 3 9 plus 3 minus 15 plus 3 তার মানে 15 minus 15। এবার 2 নম্বর কলামের গুণ করো 9 3 into 3 9 1 into minus 5 minus 5 আবার minus 5 plus 1 এটা কত আসবে 10 minus 10। 3 নম্বর কলামের গুণ করো 9 9 plus 1 minus 5 minus 5 মানে minus 5 minus 5 minus 10 আর এখানে 9 এর plus 1 10 10 minus 10। এতে আবার 4 নম্বর কলামে যাই 3 into 3 9 plus 1 minus 5 into minus 5 মানে minus plus 25 plus 1 তাহলে 25 5 plus 1 plus 1 27 and 9 এটা হয়ে যাবে 36। আর এখানে বাইরে 1/36 ছিল। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি এটা কত আসবে দেখো 1/36 36 বাকি সব জিরো হ্যাঁ 0 0 0 এখানে আসবে 0 এটা 36 0 0 0 0 0 0 36 0 0 36 0 0 0 0 36 0 0 0 36। ওকে এখন এই যে বাইরে যে 36 আছে এটাকে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি 1/36 অথবা 36 দিয়ে যদি প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে কি পাচ্ছি 1 1 0 0 0 তারপর হচ্ছে 0 1 0 0 0 0 1 0 0 0 0 1 যেটা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স I4 মানে 4/4 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি যে A ট্রান্সপোজ আমি কার সাথে কার গুণ করলাম A into A ট্রান্সপোজ equals I। এখন আমাদেরকে আবার A ট্রান্সপোজ into A এটা করে দেখাতে হবে যে এটাও I আসে। এটা আমাদের করে দেখাতে হবে কিন্তু এটাও I আসে। তো therefore A into A transpose is equal to A transpose into A equals I যেহেতু identity matrix hence matrix A is orthogonal। ম্যাট্রিক্স এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে এরপরে আমরা হচ্ছে চলে যাই পরের অঙ্কে। prove that the matrix A was 1/1/√2 1 I minus I minus 1 is unitary আমাদের দেখাতে হবে যে 1 I minus 1 unitary। তো এটা একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্স ইউনিটারি কমপ্লেক্স ম্যাট্রিক্স ইউনিটারি কখন হবে A স্টার A ইকুয়ালস যদি I হয় তার ওই ম্যাট্রিক্সের সাথে তার কনজুগেট ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণ করলে পরে সেটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। তো সলিউশন চলে আসে সলিউশন বলেন আপনাদের পেজটা একটু দেখাবেন আমার একটা কল আসছিল আমি দেখিনি। ম্যাম আরেকটু উপরে মানে খাতাটা ম্যাম পুরোটা দেখা যাচ্ছে না। তোমার কতটুকু দরকার নিচেরটুকু? জি ম্যাম হয়েছে ম্যাম এখন হয়েছে। আচ্ছা ম্যাম থ্যাংক ইউ।
ওকে, ইউনিটারি তার মানে আমাকে কমপ্লেক্স কনজুগেট ট্রান্সপোজটা আগে বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমি কনজুগেট ট্রান্সপোজটা বের করে নিই। এ স্টার ইকুয়ালস কি হবে দেখো, 1/√2 থাকুক, এই রো আমি কলামে ট্রান্সফার করবো, তো রো তাহলে 1 1, তাহলে কনজুগেট যেহেতু মাইনাস আই লিখতে হবে, মাইনাস আই, এখানে আছে মাইনাস আই, আমি লিখবো আই -1। এখন আসো এ, therefore a, sorry, now a into a star 1/√2 into 1/√2, তাহলে আমি লিখতে পারি 1/2, হাফ লিখে ফেলতে পারি। তো দুটা মাল্টিপ্লাই করি, 1 i -i -1, 1 i -i -1। ওকে, আসো এটাও আমরা 2/2 এর ম্যাট্রিক্সে পাবো। তো 1i এর সাথে গুণ করব 1 এবং -i, 1 into 1 এটা কত আসবে, 1 i into -i কি হবে, -i²। এরপরে 1 নাম্বার রো এর সাথে 2 নাম্বার কলামের গুণ করে যদি কি পাবো, 1 into i আসবে i, আর i into -1 -i। এরপরে আসো 2 নম্বর রো এর সাথে 1 নম্বর কলামের গুণ করি, -i into 1 কি আসবে, -i, তারপর হচ্ছে -1 into -i, এটা কি আসবে, +i। এরপর আবার -i into -i কি আসবে, -i², -1 into 1 এটা হবে +1। এখন আসো আমরা জানি কি i² is equal to -1, আমরা জানি তাই না, জটিল সংখ্যা তো জটিল সংখ্যার ডেফিনিশন এই যে এটাই তো ম্যাম তাই ম্যাম। জটিল সংখ্যার একক। ওকে, এখন আসো হাফ 1, দেখো -i² is equal to -1 কত হবে, +1 কিন্তু। আচ্ছা আমি লিখি 1, এই যে i² এর মান হচ্ছে -1, তারপর হচ্ছে এটা হবে 0, এটা হবে 0, আর i² এর মান -1 +1 তো কত আসছে দেখো, হাফ 1 + 1 2, 2 0 0 2, 2 দিয়ে হাফ দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে কত আসবে, 1 1 0 0 1। দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স আই, এটাকে বলা I2 মানে 2/2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমরা দেখতে পাচ্ছি যে A স্টার দেখো A into A স্টার আমাদের আইডেন্টিটি I আসছে। তো আমাদেরকে কি করতে হবে, দেখাতে হবে যে কি A স্টার A এটা গুণ করে দেখাতে হবে যে সে আইডেন্টিটি, তাই হয় তাহলে আমরা লিখতে পারবো যে দাস A স্টার is equal to A star A equals I, hence A is an unitary matrix, hence A is an unitary matrix। আচ্ছা ম্যাম, আমরা যদি এক্সামে এই টাইপের কোয়েশ্চেন আসে আমাদেরকে দুইটাই দেখাতে হবে? হ্যাঁ দুইটাই দেখানো লাগবে, কারণ তো এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু কমিউটেটিভ না, বুঝছো, অর্থাৎ এ বি এর যে মান আসবে সবসময় যে বি এর তার মান আসবে একই আসবে তা কিন্তু না, বুঝছো। জি ম্যাম। এর জন্য আমাদের উল্টাটাও করে রাখতে লাগবে, কারণ ডেফিনিশনে তো তাই বলতেছে যে এ স্টার আবার এ স্টার এ কস যদি আই হয়, কারণ এ স্টার আই হবে মানে যে এ স্টারে আই হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, দুইটাই চেক করতে হবে এজন্য। হ্যাঁ দুইটাই চেক করতে হবে। যদি সমান হয় ম্যাম এ আর এ স্টার, তাহলে তো একবার করলো সব সময় তো সমান হবে না, হ্যাঁ আইডেন্টিটি আগে যদি 1 1 1 1 থাকে তাহলে ম্যাম সমান হবে। যদি সাপোজ ম্যাম সবটার মানে 1 তখন তো ম্যাম সমান হবে। সমান হইলে কি ম্যাম ওইটা হলেই হবে? সমান বলতে তোমাকে তো আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া হবে না প্রশ্নে, বুঝছো আমার কথা। জি মিস, বুঝতে পারছি।
তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হবে, কমপ্লেক্স একটা ম্যাট্রিক্স দেওয়া হবে, সেটা তো অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া হবে না, কারণ তুমি তো প্রুফ করবাই যে সে গুণ করলে পরে আইডেন্টিটি আসবে। জি বুঝতে পারছি। এরপর আরেকটা প্রবলেমে যাই। এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসে, হ্যাঁ। এক্সাম্পল, show that the matrix A -5 -8 0 3 5 0 1 2